হাওড়া জনপদ সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী ইউনিয়ন জামালগঞ্জ উত্তর। কৃষি প্রধান এই অঞ্চলে স্থানীয় সরকার প্রতিষ্ঠান ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় 2017 খ্রিস্টাব্দে। হাওর নদী হিজল তমালের প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর জামালগঞ্জ উত্তর ইউনিয়নের আয়তন 26 বর্গ কিলোমিটার। 23,510 জনসংখ্যার জামালগঞ্জ উত্তর ইউনিয়ন সীমার পূর্বে সাচনা বাজার ইউনিয়ন, পশ্চিমে সুখাইর উত্তর ইউনিয়ন, উত্তরে বেহিলি ইউনিয়ন এবং দক্ষিণে জামালগঞ্জ সদর ইউনিয়ন। সুরমা ও বৌলাই নদী তীরবর্তী কৃষি নির্ভর এই জনপদ জামালগঞ্জ উত্তর ইউনিয়ন। বোরো ধানের আবাদ ভূমির হালির হাওর এই ইউনিয়নের অন্তর্গত। এছাড়া রয়েছে 4টি জলমহল: ছাতিধরা বিল, তেরাচূড়া বিল, ফিকুয়ার বিল, বাইরা খাল। ধান, মাছ ও সবজি উৎপাদন সমৃদ্ধ করেছে এই ইউনিয়নের মানুষের জীবনধারা। এই ইউনিয়নের আলিপুর শরীফপুরে রয়েছে সংরক্ষিত বনাঞ্চল। জামালগঞ্জ উত্তর ইউনিয়নে 1,885 হেক্টর আবাদি জমি এবং 20 হেক্টর জমি রয়েছে অনাবাদি। আবাদি জমির মধ্যে 1,675 হেক্টর ভূমি এক ফসলি ও 200 হেক্টর জমিতে 2 ফসলি আবাদ হয়। 10 হেক্টর জমিতে 3 ফসলি আবাদ হয়। এই ইউনিয়নে ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে মোট 36টি। ছোট বড় মক্তব মসজিদ রয়েছে 31টি। সনাতন ধর্মাবলম্বীদের 5টি মন্দির রয়েছে এখানে। ভাটি অঞ্চলের ঐতিহ্যবাহী জামালগঞ্জ উত্তর ইউনিয়নে রয়েছে 2টি ঈদগাহ, 10টি কবরস্থান এবং 2টি শ্মশান ঘাট। 27টি গ্রাম নিয়ে গঠিত এই ইউনিয়নে 10টি প্রতিষ্ঠান শিক্ষা প্রসারে কাজ করছে। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে 9টি, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় 1টি। ইসলামী শিক্ষার প্রসারে জামালগঞ্জ উত্তর ইউনিয়নে 1টি আলিয়া ও 3টি কওমি মাদ্রাসা রয়েছে। 2001-এর শিক্ষা জরিপ অনুযায়ী জামালগঞ্জ উত্তর ইউনিয়নের গড় শিক্ষার হার 70%। সরকারি উদ্যোগে এই ইউনিয়নের লম্বাপাঁক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতলা ভবন এবং ওয়াশ ব্লক নির্মিত হয়েছে। এছাড়া সাচনা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি অত্যাধুনিক ডিজিটাল ক্লাসরুম সুবিধা দেওয়া হয়েছে। এলজিএসপি প্রকল্পের আওতায় এই ইউনিয়নের 2টি মাদ্রাসায় বঙ্গবন্ধু কর্নার ও মুক্তিযুদ্ধ পাঠাগার নির্মিত হয়েছে। এই প্রকল্পের অধীনে ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দেওয়া হয়েছে স্কুল ব্যাগ। 10 জন শিক্ষার্থীকে বাইসাইকেল প্রদান করা হয়েছে। আমাদের ইউনিয়নেতে সাইকেলটা দেওয়া নেই, আমি খুব আসা যাওয়া করতারি। তখন আমার বাড়ি অনেক দূর, আমি সাইকেলে নিয়ে আপনাদের স্কুলে নিয়ে যেতে পারছি। মহান মুক্তিযুদ্ধে শহীদ সিরাজুল ইসলামের স্মৃতির উদ্দেশ্যে সরকারি উদ্যোগে এই ইউনিয়নের সাচনা বাজারে নির্মিত হয়েছে স্মৃতিসৌধ। এছাড়া তানিয়া মুর্শেদ শিশু বিদ্যালয়ে স্থাপিত হয়েছে একটি মনোরম শহীদ মিনার। এলজিএসপি সহ সরকারের বিভিন্ন প্রকল্পে জামালগঞ্জ উত্তর ইউনিয়নে বিশুদ্ধ খাবার পানির সুবিধা নিশ্চিতে 350টি নলকূপ স্থাপন করা হয়েছে। এই ইউনিয়নের প্রধান বাজার সাচনা ভাটি অঞ্চলের একটি উল্লেখযোগ্য বাণিজ্য কেন্দ্র। এই বাজারের উন্নয়নে এলজিএসপি প্রকল্পের মাধ্যমে রাস্তা, ড্রেন উন্নয়ন ও ছাউনি নির্মাণ করা হয়। জামালগঞ্জ উত্তর ইউনিয়নে সরকারি সেবার আওতায় 7 জন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী সহ 194 জন নাগরিককে প্রতিবন্ধী ভাতা প্রদান করা হয়। হুইল চেয়ার প্রদান করা হয়েছে 11 জনকে। আমার হাজব্যান্ড 4 বছর ধরে অসুস্থ, প্যারালাইসিসে, হাঁটতে পারে না। সরকারি এই গাড়িটা দেওয়ানে একটু লইয়া বাইরিতাম পারি, রাস্তাঘাটে একটু লইয়া যেতে পারি না, হয়তো গর্তনি বাইরিতে পারে না। এইটাও সুবিধা। 12 বছর যাবৎ আমি প্রতিবন্ধী। 2 বছর যাবৎ আমি ভাতা পাইতেছি। এই ভাতা দিয়ে আমার উপকার হইতেছে, ওষুধপত্র অন্যান্য খরচ চলতেছে। ভিজিডির খাদ্য সহায়তা পান 300 জন, মাতৃত্বকালীন ভাতা পান 160 জন। মাতৃত্বকালীন ভাতা পাইয়া আমি পুষ্টিকর খাবার খাইছি, আমার বাচ্চারা খাওয়াইছি। তারপরে আমরা এখন শুকিয়ে আছি, তারপরে আরো পাইয়া আরো খাওয়াইছি। প্রধানমন্ত্রীর এই বিজু কার্ডের নামটা পাইয়া আমি আমার সংসারটার মধ্যে খুব উন্নত হয়েছে। মাসে মাসে আমি 6 ভারি চাইল পাইলে এই চাইলটি দিয়ে আমি আল্লাহ বাচ্চালে সুন্দর করে আমার সংসারটা চলে। এই ইউনিয়নে বয়স্ক ভাতা পান 629 জন নাগরিক, বিধবা ভাতা পান 135 জন। আমি বিধবা মানুষ, আমি বিধবা ভাতা পাই গত বছর ধরে।
এই টাকা দিয়ে আমি খরচপাতি করি, ওষুধপত্র খাই আর বাচ্চা কাচ্চারা নিয়ে চলাফেরা করি। আলহামদুলিল্লাহ আমি এই উচিলাই ওই বয়স ভাতাটা আর উচিলাই ওই আল্লাহ দিলা সংসারটা ভালোই চলে, সিস্টাও করি চললে। আবার এই খানি খাদ্য খাই, তরকারি মন খাদ্য সবই খাই। প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এই ইউনিয়নের সুবিধাবঞ্চিত সক্ষম 21 নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়। আমি সেলাই মেশিন দিয়ে আমি অনেক কাজ করি, আশেপাশে গ্রাম থেকেও কাপড় পরে এই টাকা করে করে আমি লেখাপড়া করি। এছাড়া সরকারের একটি বাড়ি একটি খামার প্রকল্পের ঋণ সুবিধা বঞ্চিতদের দিচ্ছে অর্থনৈতিক উন্নয়নের সুযোগ। আমি এই সমিতি দিয়ে আমার সংসারও উন্নতি করছি, যেমন এই কিস্তিতে সুদ কম। প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই। ইউনিয়নের 28 জন বীর মুক্তিযোদ্ধাকে সরকার প্রদত্ত ভাতা প্রদান করা হয়। বীর নিবাস প্রদান করা হয়েছে 3 জন বীর মুক্তিযোদ্ধাকে। বর্তমান সরকার আমাদের খুব মূল্যায়ন দিছে, ভাতা দিচ্ছে 20,000, বোনাস দিছে। আমরা চেয়ারম্যান সাহেবের কাছেও আমরা পাইতেছি সম্মান, সেক্রেটারি সাহেবের কাছে আমরা সবটার কাছে আমরা অফিসার বলতে প্রশাসন যা আছে সবাই আমাদের সম্মান করে। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ অবদান হিসেবে টিআর কাবিটা কর্মসূচির আওতায় দুর্যোগ সহনীয় বাসগৃহ নির্মাণ করে দেওয়া হয়েছে এই ইউনিয়নে। বাঙ্গা গড় ছিল একটা টিনের গোটা দীক্ষা সরকারের অনেক দীক্ষা, আবার চেয়ারম্যান সাহেব দীক্ষা এই বাইক গড়টা আমার দিয়েছে। মানে এই গড়টা হয় আমি শান্তি, আমার পরিবারে শান্তি চলতারি। জামালগঞ্জ উত্তর ইউনিয়নে মোট 33 কিলোমিটার সড়ক রয়েছে। এর মধ্যে এলজিএসপি সহ সরকারের বিভিন্ন প্রকল্পের অধীনে 8 কিলোমিটার পাকা সড়ক নির্মাণ করা হয়েছে। পরে আপনার এই দিক দিয়ে এখন স্কুল ছাত্রদের যাইলেও কোনো সমস্যা না, মুসল্লিরা মসজিদে যাইলে কোনো সমস্যা না, শর্টকাট রাস্তায় যাইতে হয়। আর আগে ওই দিকটা ঘুরে যাইতো অনেক সময় লাগতো, ছাত্রছাত্রী স্কুলের টাইম যাইতো। এখন শর্টকাটের রাস্তা হয়েছে, স্কুলের ছাত্রদের নির্দিষ্ট সময়ের মতো স্কুলে পৌঁছতে পারে। 1 কিলোমিটার আধা পাকা সড়ক আছে এবং জনচলাচলের কাঁচা সড়ক রয়েছে 24 কিলোমিটার। এছাড়া এলজিএসপি প্রকল্পের ইউনিয়নের বিভিন্ন সড়কে 2টি কালভার্ট নির্মাণ করা হয়েছে, ড্রেন নির্মিত হয়েছে 2টি। এই স্কুলের গাড়টা হতে বিরাট সুবিধা হয়েছে মুসল্লিরা ছাত্ররা, কিন্তু মনে করেন আগে গাড়টা যে আসেন না, বহুত কষ্ট হয়েছে। এটাই সব জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে জামালগঞ্জ উত্তর ইউনিয়নে 3টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। এর জিএসপি প্রকল্পের আওতায় এই ক্লিনিকগুলোতে চিকিৎসা সরঞ্জাম প্রদান করা হয়েছে। এছাড়া নারীদের সুবিধার জন্য ব্রেস্ট ফিডিং কর্নারও স্থাপিত হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনায় কোভিড-19 ভ্যাকসিন প্রদান, গণটিকা কর্মসূচি বাস্তবায়ন ও টিকা গ্রহণে নাগরিকদের সচেতনতা কর্মসূচি অব্যাহত রয়েছে জামালগঞ্জ উত্তর ইউনিয়নে। মুজিব বর্ষে গৃহহীন ও ভূমিহীন মানুষের আবাসন নিশ্চিতে আশ্রয়ন 2 প্রকল্পের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জামালগঞ্জ উত্তর ইউনিয়নের 34টি ভূমিহীন গৃহহীন পরিবারকে 2 শতক ভূমিসহ 2 কক্ষ বিশিষ্ট একটি পাকা গৃহ উপহার হিসেবে প্রদান করেন। আগে আগামী অবস্থা আসলাম, খুব কষ্ট দিন আছে আমার। মেঘ পড়ছে, ডিগ্রি পড়ছে ভাতের মাঝে। মানে শেখ হাসিনায় আমরা গড় যে জীবত লইয়া খাইতেছি, খুব শান্তি মধ্যে আমরা ফুর্তি বার্তা করে খাইতেছি। আমরা খুব আনন্দ না, আমরা বাদে হোক তো খবর না কম খাই, খুব আমরা আনন্দ নেই। ডিজিটাল বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর এই প্রত্যয় বাস্তবায়নে ইউনিয়নে রয়েছে একটি ডিজিটাল তথ্য সেবা কেন্দ্র। উদ্যোক্তার মাধ্যমে সরকারি সেবাসমূহ দ্রুত পৌঁছে যাচ্ছে জনগণের দোরগোড়ায়। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের চলমান সকল সেবা ও উন্নয়ন নাগরিকদের এই জনপদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে জামালগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদ। ফলে বদলে যাচ্ছে প্রান্তিক মানুষের জীবনমান। গ্রাম হবে শহর। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাঙ্ক্ষিত এই রূপকল্পের সফল বাস্তবায়নে জামালগঞ্জ উত্তর ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিগণ সর্বদা সচেষ্ট রয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে অনুদানগুলি আমি পেয়েছি, আমি সর্বক্ষণে ইনশাল্লাহ আমি চেষ্টা করেছি শেখ হাসিনার মনের যে বাসনা, ওনার যে আশা, দেশকে উন্নয়নের পথে নিয়ে যাওয়া, গ্রামকে শহর বানানো, আমি সর্বক্ষণে ইনশাল্লাহ এই চেষ্টা চালিয়ে যাচ্ছি।
সরকারের নির্দেশনা ও উন্নয়ন ধারাবাহিকতায় প্রান্তিক পর্যায়ে সকল সেবা ও উন্নয়ন প্রকল্পের সফল বাস্তবায়নের মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠবে জামালগঞ্জ উত্তর ইউনিয়ন।